কথার কথা শোনে। এই ঘুমের ঘরে মানুষ আদা মারা না, এই খেয়াল মেল থাকে, ঘুমাইয়ে রয়েছে না টাই না জোরে ঘুমায়, ওইসব হুশ থাকে? কাপড় টাপড় দুই এক সময় উঠে উঠে যাইতে পারে না, ঘুমের ঘরে খেয়াল থাকে? এখন ছেলে রুমের ভিতরে তাকাইয়া দেখে বাপ ল্যাংট হইয়া ঘুমায়, এমন ফুল আর ফুলা। এ বাহিরে নেমে মাইক লাগাইছে, মাইক লাগিয়ে ঘোষণা করতে আসে, কে কোথায় আসো, একটু জলদি জলদি আসো, একটু দেখে যাও আমার আব্বা কেমনে ল্যাংট হইয়া ঘুমায়। পুরোটা খুব আদব না, খুব ভদ্র ভালো ছেলে না? কি করবে ওর সে বেআদব দুনিয়াতে নাই। আদমওয়ালা ছেলে কেউ তোর দেখে তাদের খান, কথা ঠিক কিনা? এই সাহাবায়ে কেরাম ধরে নাউজুবিল্লাহ ভুল করছে, আমাদের দায়িত্ব ডাইকে রাখা, উদলা করে বেয়াদব। সেই কথা বলতে চাইছিলাম। বর্তমানে এক শ্রেণী বের হইছে সাহাবায়ে কেরামদের সমালোচনা। সাহাবায়ে কেরামদের সমালোচনা করে ইসলামের উপকার কি আছে? না মুসলমানের উপকার কি? ইসলামের দলের উপকার কি? কোন উপকার নাই, সমালোচনা করে কার? এটা বুঝতে হবে। উপকার ছাড়া কেউ কোনো কাজ করে? তাহলে সমালোচনা করে উপকার নাই, তাহলে করবে কেন? নিশ্চয়ই একটা কারণ। আর আসতে বলে এই আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে এই প্রকাশ করে কারা? বলে শত্রু। প্রকাশ করে কারা? আবার বলে শত্রু। আচ্ছা, তাই বুঝতে হবে মুসলমান দাবি করি, যা অন্যান্য আদার্স কিছু দাবি করি। জোরে ঘটনা ঘটে গেছে, এখন যত বলে কাজ তো হয় না, কাজ তো ঘটে গেছে। দুষ্ট লোকের কাজ তো জমা হইল, তারা যদি খারাপ প্রকৃতির হয় এক পর্যায়ে এই আলোচনা আসবে না যে দুষ্ট লোকের কাজ দুষ্টামি। তাহলে দুই সাহাবার সমালোচনা বেশি কেন করে? সাহাবায়ে কেরাম সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাফিকি ফিল জান্নাতি ওয়াল নার। এক পর্যায়ে যদি তারা এই কথাটা সবাইতে পারে, ওসমান খালা ভালো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের উপরে রাজি খুশি হয়ে আমি তালুকা দেখে অর্থিক করি। তাই তোমরা যখন বেহেশত জাহান্নামের সাহায্য আমার যে কোনো এক সাহাবার অনুকরণ করবে, তোমরা রাস্তাঘাটে নাটক দিয়ে জান্নাতে যাবা। আমি বলছি আল্লাহ রাসূল বলছেন, মুসলমান ইমানদার আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করো। হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল বলছেন আমার প্রত্যেকটা সাহাবার নক্ষত্র মতো। এরপর যারা সমালোচনা করো, বুঝতে হবে এর ভিতরে কি জানি কিন্তু আছে, ঠিক কিনা? এরপরে বাজারকে বলি ধরিয়ে না, নাউজুবিল্লাহ, কথা ঠিক না? ঠিক। আমার ভাইকে বলবো পর্দারে মাহফুল রাখে না, কেউ যেন না জানে, কেউ যেন জানে না, কেউ যেন না জানে না, কথা হয় না কি? যারা বিএনপি করে, বিএনপির লোকেরা যেগুলো অন্যায় করে, বিএনপির লোকেরা কি প্রচার করেন না, দেখে রাখেন? আমরা মুসলমান, আমাদের মুরব্বী হলো সাহাবায়ে কেরাম, কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, কথার কথা শোনে। এই ঘুমের ঘরে মানুষ আদা মারা না, এই খেয়াল মেল থাকে, ঘুমাইয়ে রয়েছে না টাই না জোরে ঘুমায়, ওইসব হুশ থাকে? কাপড় টাপড় দুই এক সময় উঠে যাইতে পারে না, ঘুমের ঘরে খেয়াল থাকে? এখন ছেলে রুমের ভিতরে তাকাইয়া দেখে বাপ ল্যাংট হইয়া ঘুমায়, এমন ফুল আর ফুলা। এ বাহিরে নেমে মাইক লাগাইছে, মাইক লাগিয়ে ঘোষণা করতে আসে, কে কোথায় আসো, একটু জলদি জলদি আসো, একটু দেখে যাও আমার আব্বা কেমনে ল্যাংট হইয়া ঘুমায়। পুরোটা খুব আদব না, খুব ভদ্র ভালো ছেলে না? কি করবে ওর সে বেআদব দুনিয়াতে নাই। আদমওয়ালা ছেলে কেউ তোর দেখে তাদের খান, কথা ঠিক কিনা? এই সাহাবায়ে কেরাম ধরে নাউজুবিল্লাহ ভুল করছে, আমাদের দায়িত্ব ডাইকে রাখা, উদলা করে বেয়াদব। সেই কথা বলতে চাইছিলাম। বর্তমানে এক শ্রেণী বের হইছে সাহাবায়ে কেরামদের সমালোচনা। সাহাবায়ে কেরামদের সমালোচনা করে ইসলামের উপকার কি আছে? না
মুসলমানের উপকার কি? ইসলামের দলের উপকার কি? তাই কোন উপকার নাই, সমালোচনা করে কেন? এটা বুঝতে হবে। উপকার ছাড়া কেউ কোনো কাজ করে? তাহলে সমালোচনা করে উপকার নাই, তাহলে করবে কেন? নিশ্চয়ই একটা কারণ। আর আসতে বলে এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে এই প্রকাশ করে কারা? অনেক শত্রু প্রকাশ করে কারা? আবার বলেন শত্রু। আচ্ছা, তাই বুঝতে হবে মুসলমান দাবি করি, যারা অন্যান্য আদার্স কিছু দাবি করি।